নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা মরা ছাগল রাস্তার পাশে ফেলে রাখছে। মরা ছাগল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কেউ সাহাবীদেরকে 1 টাকা মূল্যে, 1 দিরহাম মূল্যে এই মরা ছাগলটা কিনবানি আমার থেকে, আমি বিক্রি করব। সাহাবায়ে কেরাম বলছেন, না, লা নাখুযু হাযা বিদিরহামিন, আমরা 1 পয়সা দিও এটা কিনবো না। কিনতাম আমি, এটা মরা পড়ে আছে, আমি এই ফোজা বিনা পয়সায় আমার কান্দে উঠাই দিল, তো আমি এই ফোজা বইয়া কি করব, বেহুদা জিনিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, লাদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন হাযা আলাইকুম। নবীজি বলেন, কসম আল্লাহ, দুনিয়া আল্লাহ তাআলার নিকট, তোমাদের নিকট এই মরা ছাগল যতটা নিকৃষ্ট, তার চাইতে নিকৃষ্ট, তার চাইতে তুচ্ছ। আহওয়ান, তার চাইতে তুচ্ছ আল্লাহর কাছে কিছুই নাই। তাইলে তামাম দুনিয়া একদিকে, কায়নাত, ইমান আরেকদিকে। ইমানের দাম বেশি। কিসের দাম বেশি বলেন? ইমানের দাম বেশি। এই জন্য ইমান, ইসলাম এটা শ্রেষ্ঠতম নিয়ামত, এটা সবচেয়ে বড় নিয়ামত, এটাই সবচেয়ে বড় দৌলত। আল্লাহ তাআলা যাকে নিয়ামত দিছেন, তো তাকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাম ওয়া বাতিনা। আল্লাহ তাআলা তার বান্দার উপরে প্রকাশ্য এবং গোপন সমস্ত নিয়ামত পূর্ণ করলেন। কি করলেন? পূর্ণ করলেন। আসবাগা অর্থাৎ পূর্ণ করলেন। এখন তাফসীরের মধ্যে আছে, এই পূর্ণ করলেন কখন বলা যায়? একজন ব্যক্তি মনে করেন পেট ভরে ভাত খাইছে, তো এতেই নাকি? একজন ব্যক্তি বাড়ি ঘরে যা বানাইতে চাইছে, ফার্নিচার, সব কাজ শেষ করতে পারছে, এটাই না। তো তাফসীরের মধ্যে আছে, যাকে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দান করছেন, তাকেই একমাত্র আল্লাহ তাআলা তার নিয়ামত পূর্ণ করেছেন। কাউকে তো আল্লাহ তাআলা গোটা দুনিয়া দিছেন, অনেক বড় দেশের বাদশাহী দিছেন, তো ঈমান দিলেন না, তো তাকে আল্লাহ তাআলা পূর্ণ নিয়ামত দেন নাই। আর কাউকে আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন, কিন্তু গোটা দুনিয়া কিছুই দেন নাই, তবুও তাকে আল্লাহ পূর্ণ নিয়ামত দান করছে। ঈমান একাই পূর্ণ নিয়ামত, মুকাম্মাল নিয়ামত। দুনিয়া বাকিটা আপনি যত বেশি অর্জন করেন আর যত কমই অর্জন করেন, আপনাকে রাইখেই যাইতে হবে। খুব বেশি সম্পদও রেখে যাইতে হবে, খুব সামান্য সম্পদও কি রেখেই যাইতে হবে, খালাস। তাহলে যেটা থাকবেই না, এটা শ্রেষ্ঠ নিয়ামত হইতে পারে না, নিয়ামত হইতে পারে না। জিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার সৌন্দর্য। জাহারাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার ফুল। আল্লাহ বলছে দুনিয়ার এই সবটা একটা ফুলের মতো। ফুল যেমন খুব সুন্দর হয়ে ফুটে, 2, 4, 5, 10 ঘন্টা করে আবার বিবর্ণ হয়ে যায়, মলিন হয়ে যায়। তো দুনিয়া যেমন চমৎকার সোফা, এখন কেমন এই যে বার্নিশ বর্নিশ এগুলো সব উঠে গেছে, এখন তো এগুলো ভালো লাগতেছে। যে প্রথম যেদিন এটা বানাইছিল সেদিন তো আরো ঝকঝকে তকতকে ছিল এই যে সোফা, এখন তো এটা বিবর্ণ, আবার বার্নিশ করতে হবে। কথার কথা। তাইলে এক মানুষের জীবনের শ্রেষ্ঠতম সম্পদ ঈমান, ইসলাম, মুসলিম পরিচয়, মুমিন পরিচয়। যে ব্যক্তি এই পরিচয় থেকে ছুটে যায়, শিরিক করে, কুফর করে, ফেরেশতা যেন তাকে 7 আসমান থেকে ছুঁড়ে মারে, তারা যেন মাথা তুললে আসার বার যা। কোরআন শরীফ আছে, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা। যে আল্লাহর সাথে শিরিক করবে, সে যেন আসমান থেকে পড়ে গেল, সে যেন আসমান থেকে কি হয়ে গেল, ছিটকে পড়ল। মানে অনেক উচ্চে যার মর্যাদা ছিল, সেই মর্যাদা থেকে সে ছিটকে পড়ল। যে শিরিক করল, যে আল্লাহকে ত্যাগ করল, যে ঈমানের বাঁধন থেকে ছুটে গেল, ইসলামের বন্ধন থেকে ছুটে গেল, এটা বড় বিষয়। এজন্য এক মানুষের খুব খেয়াল করা উচিত,
ইমান যাতে আমার ক্ষতিগ্রস্ত না। এই বাচ্চা এগুলো কি জন্য আনলেন আপনারা, বুঝলাম না। হঠাৎ এগুলোর বাইর করে দেন, ছোট ছোট একেবারে পিচ্ছি বাচ্চা, যেগুলো তো দরকার নাই ওদের। ওগুলোর ওই যে মাঠে খেলতে কোন ডিস্টার্ব করে বারবার। জি, তো এই জন্য বললাম বারান্দায় বসায় দেন, অথবা ওইখানে খেলতে কোন ওদেরকে বুঝাইয়া বলেন বাচ্চাদেরকে যে তোমরা খেলো। তো এই কারণে আমি বললাম ঈমান, কুফর, শিরিক, নিফাক, এই তিনটি কারণে ঈমান ক্ষতিগ্রস্ত হয়। কুফরি করলে, শিরিক করলে, মুনাফিকি করলে। একজন মুসলমানের এটা জানা উচিত, কি কারণে কুফর হয়, কি কারণে শিরক হয়, কি কারণে মুনাফিকি হয়। মুনাফিকি আমরা মামুলি মনে করি, ইসলাম অনেক বড়, জানার অনেক বিষয়। আপনাদের যদি গুরুত্ব থাকতো, প্রয়োজন থাকতো, নিজের ঈমান, আমল, আখিরাতের ফিকির থাকতো, তাহলে এই পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম মানুষ হইতো উলামায়ে কেরাম। ইমাম সাহেব তখন শ্বাস ফালানোর, দম ফালানোর টাইম পাইল না। এখন তো ইমাম সাহেবের কাম নাই। নামাজের 2 মিনিট আগে মসজিদে ঢোকে, 2 রাকাত সুন্নত করে ইমাম সাহেব বাইরে নিজের কামরায় চলে যায়। কারণ কাজ তো নাই, জনগণ তো সালাম ফিরানো পর্যন্ত ওনাদের তো আর কোনো জানার কিছু নাই, শেখার কিছু নাই, ওনাদের তো কোনো প্রয়োজন নাই। ওনার দোকানে কাস্টমার, বাড়িতে রেডি হইয়া বসে রয়েছে বিয়ার দেব, বুঝলেন না কথা? গরু গোসল করাই তৈব, তো ওনার দরকার হইলেও বিয়া, ওনার দরকার হইল বাপ, ওনার দরকার হইল দোকান, চা, বহন, বিড়ি। উনি আখেরাত দিয়ে করবো কি? উনি পরকাল দিয়ে করবে। যদি সে বুঝতো যে আমার হালাল হারামের মধ্যে আমার আখেরাত, তাহলে সে ঠিকই বারবার জিজ্ঞেস করত যে এই ব্যবসা যে করতেছি এটা হালাল না হারাম, এই পদ্ধতি হালাল না হারাম, আমি যে এটা করছি ওটা করছি, আমার কুফরি কি, শিরিক কি আমারে বলেন, নিফাকি কি আমারে বলেন, বিদআত কি, হারাম কি বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 টাকা কারো অর্জন, কারো যেই কোনো সম্পদের মধ্যে, কারো যেই কোনো উপার্জনের মধ্যে 1টি দিরহাম যদি হারাম হয়, তাহলে ওইটা যতক্ষণ তার কাছে থাকবে তার কোনো ফরজ নফল কোনো ইবাদতই কবুল হবে না। এই স্পষ্ট হাদিস। এই জন্য এই সুদখোর, কিস্তিখোর এগুলো হাসরের মাঠে গেলে না বুঝে, এখনো না মনে করে ভাত খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে, বুঝেন না কথাটা? মনে করছে যে শুকিয়ে তো আছে। আর বেটা গরু ছাগলও তো শুকিয়ে আছে, কুকুর বিড়ালও তো ভাত খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে, এগুলোরও তো বাচ্চা কাচ্চা হয়। গরু ছাগলের বাচ্চা কাচ্চা হয় না? তো কি আমরা একের বেশি শুকিয়ে আছে? আমরা সুখ কই, সবের জ্বর, ঠান্ডা, কাশি সারা দেশে। এখন বাচ্চা কাচ্চাদের শুধু ঠান্ডা লাগে রয়েছে, ঠিক না? তো এই পরিমাণ যদি গরু ছাগলের বেড়ার মতো কি অবস্থা? আমরা মানুষের বর্তমান যে পরিমাণ বেড়া, এর যদি 50%, 20%ও যদি আমগো গরু ছাগলের রোগ হইতো, এগো চিকিৎসা করতো কে আর আমগো চিকিৎসা করতো কে বলে? তাইলে জীবন মানে এটা না, জীবন মানে আখিরাত। মুমিনের জীবন আখিরাত। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত, আল্লাহ বলছে সেটাই কেবল জীবন, সেটাই জীবন। মানুষ বাস স্টেশনে পুরা নিশ্চিন্ত, তৃপ্ত, স্বস্তি ফেলে না। ট্রেন স্টেশনে পুরা স্বস্তিতে, আরামসে, নিশ্চিন্তে বসে না। বাসে, ট্রেনে চলার পথে ব্যস্ততার ভিতরে মানুষ কোনোভাবেই যে না ভাই ঠিক আছে ভাই, জলদি জলদি সারো, ঘরে যাই আগে,
ঘরে গিয়ে একটু ফ্রেশ হবো, ফ্রি হবো, জামা খুলবে, গেঞ্জি খুলবে প্রয়োজনে, তখন একটু বসে আরাম যাস। তো দুনিয়া তো এমনই, প্রকৃত আরাম নিশ্চিন্ততা তো আখিরাত। দুনিয়া তো কোনো রকম তাড়াহুড়া করে পার হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাত সুম্মা রাহা ওয়া তারাকা। দুনিয়ার সাথে আমি রাসূলের উদাহরণ ওই পথিকের মতো, যে পথিক কোনো সফরে রওনা দিচ্ছে, তো প্রচন্ড রৌদ্র আর গরমের কারণে মাঝখানে সে একটি গাছের নিচে ছায়ার জন্য একটু সময় বসছে। তো কিছুক্ষণ গাছের ছায়ায় সে যখন ঠান্ডা ঝিরঝিরে বাতাস গায়ে লাগছে, একটু ঠান্ডা হইছে, তো একটু পরে আবার আপন গন্তব্যে রওনা হয়ে গেছে। গাছটা গাছের জায়গাতেই কি রয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াও ঠিক এরকম। মূলত আমি আখিরাতের গন্তব্যে যাচ্ছি, তো মাঝখান দিয়ে দুনিয়ায় হয়তো একটু সময় আমারে পার করতে হবে, অপেক্ষা করতে হবে। এই জন্যই গাছের নিচের ছায়ার মতো কিছু সময়ের জন্য দুনিয়া অবস্থান করলাম, তারপরে আমি আমার আপন গন্তব্য আখিরাতের দিকেই রওনা হই। এই জন্য দুনিয়ায় থাকেই কতক্ষণ, শুধু কবরেই আছে কতক্ষণ। বলে মনে করেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন যে বছর, ওই থেকে নিয়ে এখন পর্যন্ত হলো 1447 হিজরি। তাহলে 1447 বছর রানিং। বুঝিনি কথাটা? কত বছর? বদরের যুদ্ধ হয়েছে এর 1 বছর পরে, তো ধরেন 1446 বছর আগে, 1 বছর কমাইয়া ধরেন 1446 বছর আগে কি হয়েছে? বদরের যুদ্ধ হয়েছে। তো ওই সময় আবু জাহেল মারা গেছে এই বদরের যুদ্ধে। কেমন? তাইলে এখন বলেন, শুধু একটা হিসাব বলেন যে এই আবু জাহেল, এই বেঈমান মাটির উপরে ছিল কতদিন, কবরে আছে আজকে কত? হিসাবটা বলেন, বুঝছেন না হিসাবটা? তাহলে মাটির উপরে আসিল নাহলে 60 বছর ধরে নিলাম, নত 70 বছর। তার বয়স কি 900 বছর আসিল? তার বয়স কি 600 বছর আসিল? 60-70 বছর। তাহলে মাটির উপরে তো সে ছিল 60-70 বছর, শুধু কবরেই আছে এখনো 1446 বছর। এবার কিয়ামত হবে কোন দিন কেউ জানে না, আরো পার হইব কতদিন। এরপরে ইসরাফিল ফু দিলে আবার আরেকবার ফু দিতে মাঝখানে একটা ব্যবধান আছে। প্রথম ফু দিলে মাটির উপরে সব মাটির নিচে চলে যাবে, একেবারে মানুষ সহ সব। আরেকবার ফু দিলে সব কবর থেকে হাসরের মাঠে দাঁড়াবে। তো মুহাদ্দিসিনে কেরাম বলেন, উলামায়ে কেরাম, কোন বর্ণনা এটা যে ওই বেটা এই মোবাইল এটা লইয়া নামো, মোবাইল এটা নামো, এমনি শুনো বেটা, ফালতু কথা। 24 ঘন্টা এই এক অসভ্য জিনিস নিয়ে জীবন শেষ। জীবনটাই বানায় ফেলছে পাগল নেশা। কেন উঠায় ছবি, কি উঠায়, এই ইন্ডিয়া উঠায়, ইন্ডিয়া ডিলেট করে, ইন্ডিয়া উঠে ইন্ডিয়া আবার চালায়, পাগলও উঠায়, ছাগলও উঠায়, গরু, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, বেড়া, বেড়ি, জোয়ান, বুড়া, সাদা, কালা, চিকন, মোটা, জিডা ফাইডা। এটা কি পাগল মাতাল ছেলেবেলেদের চেহারা শুরু দেখতে, মানে এগুলা কি ছবি উঠা, কিটা উঠা, যেটা পাইবে এইটা একের যেটা পাইবে। একটা লোক ফিসলা খাইয়া গেছে, ওটাও সবাই 2000 মানুষ। যে দেখেন পৃথিবীবাসী, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানা উচিত, একজন মানুষ ফিসলা খায় কিভাবে। এটা যদি আপনারা না জানেন, আগামীতে আপনারা কিভাবে ফিসলা খাইবেন বলেন? হ্যাঁ, এটাও তো শিকার দরকার আপনারা। আফসোস, দুর্ভাগা এক জাত। এই সেদিন
পত্রিকায় আসছে যে ওই যে যেই নোয়াখালীতে একজন প্রবাসীর যে পরিবারের 7 জন মানুষ পানিতে ভাইসা গেছে মাইক্রোটা, আহা কি হৃদয় বিদারণ দেশ। ওই লোক একটা কথা বলছে যে আমি কত শত মানুষকে ডাকলাম একটু ধরবার জন্য, সবাই ছবি উঠাইতেছে। এটা বলছে এই লোক যে হাজার হাজার মানুষ সবাই ছবি উঠাইতেছে, সবাই। আহারে মানুষ কেন ছবি উঠাইবে? আচ্ছা এতগুলো মানুষ ধরিলে কিছু তো, একটা মানুষ হয়তো 2টা মানুষ, আরো 2টা মহিলা বাঁচ, আল্লাহরই ফায়সালা, যা তা তো আল্লাহরই ফায়সালা, কিন্তু আমাদের বাহ্যিক কথা। আরো একবার 1-2 বছর আগে আপনার খুব সম্ভব ওই ফেরি ডুববা গেছে এই আরিচা পাটুরিয়া ঘাটে। তো ফেরির মধ্যে ট্রাক লরি এগুলো সহই তো ডুববে। এই ট্রাকওয়ালা, ট্রাকের মালিক, ট্রাকের ড্রাইভার, এও আমি সাক্ষাৎকারটা দেখছি পত্রিকা, ওই বলছে চিল্লায় কাঁদতেছে। এই আজকে 2 দিন যাবত কত হাজার মানুষ আসছে, সকলেই শুধু ছবি উঠাইতেছে, কিন্তু আমার ট্রাকটা যে ডুববে রয়েছে বা আমার এই ফেরিটা, এইটা উঠাইবার জন্য কোনো কার্যকর কোনো উদ্যোগ নাই, শুধু ছবি উঠে। শুধু চ্যানেলওয়ালাদের কাম হলো শুধু খবর প্রচার করতেছে। 232টা শুধু, আরো বেশি হইতে পারে, শুধু সরকার অনুমোদিত চ্যানেলে আছে। আর এইগুলা তো এরা তো সবাই একটা চ্যানেল। এরপরে আবার মোবাইল ছেলেরা, যার হাতে একটা মোবাইল আছে উনি একজন সাংবাদিক, উনি একজন বুদ্ধিজীবী, উনি দেশবাসীরে প্রতিদিন ঘন্টায় ঘন্টায় বুদ্ধি দেন। এই যে ডক্টর ইউনূস সহ ওনারা বা অমুকে কি করবে তমুকে কি, প্রত্যেকেই বুদ্ধি দিতে আছে, কিন্তু কাজ করার জন্য কেউ রেডি না, কারো হাতে সময় না বুদ্ধি দিতে। আলহামদুলিল্লাহ পৃথিবীর এত বুদ্ধি, 800 কোটি মানুষের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি বুদ্ধিজীবী বাংলাদেশে। একেবারে খনি, ডাইরেক্ট খনি, বুদ্ধিজীবীর খনি, জেন দিয়ে আপনি লারা দিবেন। বাংলাদেশের যেই কোনো জেলায়, যে কোনো গ্রাম, আপনি শুধু লারা দিয়ে চান, বুদ্ধি গড়গড়াইয়া বাইরে। হ্যাঁ, এই পরিমাণ আজাইরা ফালতু বুদ্ধি ভরপুর। আর বুদ্ধির মেইন হেড অফিস হলো চা দোকান। চা দোকানে যাইবেন, আল্লাহ একবার দেখবেন অনবরত বুদ্ধি দিতে আছে। কে কারে বুদ্ধি দেয়, কে হলে কার কথা। আফসুস জাতি, আফসুস ছেলেরা, আফসুস। ভাবা উচিত চুলের কি দশা, চেহারার কি দশা, জামার কি দশা, কার মতো জামা, কার মতো প্যান্ট, কার মতো চুল, হাসে কার মতো, সাজে কার মতো, রাত কাটে কেমনে, দিন কাটে কেমনে, কে মা কে বাবা, কি ধর্ম, কি পাগল না ছাগল না। একেবারেই লাওয়ারিস, অনেক ছেলে পেলের চেহারা দেখলে বোঝা যায় চলাফেরা, মূলত তার কোনো অভিভাবক নেই, বেওয়ারিস আর কি, লাওয়ারিস। তার মূলত কোনো অভিভাবক কিচ্ছু নেই, নিজে নিজে একা একাই বুদ্ধি, এই নিজের মতোই চল। যেই মাসে যেমন মন চায় চুল, যখন যেই জামা ভাল লাগে, যখন যেই শার্ট ভাল লাগে, যখন যেটা ভাল লাগে, যখন যেই চেহারা কাটিং, যখন যেটা ভাল, তার এবার বাধা দিবে কি? তার তো মাই নেই, তার তো বাপে নেই, তার তো কোনো সৃষ্টিকর্তাই নেই, তার তো কোনো নবী নেই, তার তো কোনো দিন নাই, ধর্ম নাই, তার তো কোনো শরীয়ত, তার উপরে কর্তৃত্ব প্রভাব বিস্তার করার মতো তো কারো ক্ষমতাই নেই। সে তো বুঝাইছে আমি আজাদ, আমি মুক্ত, আমি স্বাধীন, আমি জন্তু জানোয়ারের মতো, আমার কোনো নিয়ম কানুন। এটা জীবন হইতে পারে না, কমপক্ষে এটা মানুষের জীবন নয়, ইনসানের জীবন নয়, ইনসানের জীবন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি,
আবার আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলছে, আমি সৃষ্টি যেমন আমি করেছি, আবার আমি চলার পথ চলার রাস্তা আমি নিজে বলে দিয়েছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলেন, আমি বীর্যের ফোঁটা থেকে মানুষকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্যে। আমি তাকে চোখওয়ালা বানিয়েছি, আমি তাকে কানওয়ালা বানিয়েছি। চোখ, নাক, কান মানে বুঝ, বুদ্ধি, দেমাগ, আক্কল, ফতার, বুদ্ধি বিবেচনা আমি দিয়েছি। আবার ইন্না হাদাইনাহুস সাবিলা, চলার রাস্তা আমি বলে দিয়েছি। আল্লাহ যেন বললেন, সৃষ্টিও আমি করেছি, হায়াতও আমি দিয়েছি, চোখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ আমি দিয়েছি, সময়ও আমার দেওয়া, সুস্থতাও আমার দেওয়া, রাত দিনও আমার দেওয়া, তুমিও আমার, তোমার জিন্দিগিও আমার, তোমার সময়ও আমার, তোমার শরীরও আমার, তোমার সুস্থতাও আমার। তোমার জন্য আমি আল্লাহ গন্তব্য কি, করণীয় কি, বর্জনীয় কি, করবা কি, ছাড়বা কি, উচিত কি, অনুচিত কি, সব আমি বলে দিয়েছি। বলে নাই? কথা বলেন না? ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। রব্বুল আলামিন বলেন, সব ব্যবস্থাপনা করে, সব ইন্তজাম করে এবার আমি শুধু দেখছি কে কে আমার কৃতজ্ঞ বান্দা আর কে কে অবাধ্য বান্দা। ঠিক আছে, চলো। ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি দেখছি কে শাকির, কে কাফুর। শাকির মানে কৃতজ্ঞ, কাফুর মানে অবাধ্য, অকৃতজ্ঞ। এবার আল্লাহ বলেন, ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা। শোনো বান্দা, অবাধ্য নাফরমান পাপী বান্দাদের জন্য আমি রেখেছি আগুনের শিকল, আগুনের বেড়ি, জাহান্নামের ধাউ ধাউ আগুন। তিন জিনিস রেডি রাখছি। শিকল রাখছি, শিকল 70 হাত লম্বা, জাহান্নামের শিকলে বেঁধে। আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। নাফরমানকে যখন জাহান্নামে ফেলা হবে, আল্লাহ বলবে ফেরেশতারা, আরে 70 হাত লম্বা আগুনের শিকল দিয়া তারে বাঁধো। এবার 70 হাত লম্বা শিকল দিয়া বাইদা কুত্তার মতো পুরা জাহান্নামে ঘুরাও। ফাসলুকুহু ওয়াতদা, পরে জানোয়ারের মতো ঘুরাও, পরে পুরা জাহান্নামীদেরকে দেখাও। জাহান্নামীরা দেখো, এই নাফরমান সুদখোর, এই নাফরমান ঘুষখোর, এই নাফরমান জিনাখোর, এই নাফরমান সারা রাত উলঙ্গ ছবি দেখতো, এই জানোয়ার ভিন নারীর সাথে বেহায়াপনা করত, দেখো এ মিথ্যা বলতো, এ চুরি করত, এ ডাকাতি করত, দেখো। ফাসলুকু, পরে ঘুরাও। হ্যাঁ, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আদকানি ফাহুম মুকমাহুন। কোথায় এটা? কোন সূরা? সূরা ইয়াসিনে না, শুরু দিয়ে না, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আদকানি ফাহুম মুকমাহুন। আল্লাহ বলেন, এইভাবে এই দুইটা হাতের এই দুইটারে এখান দিয়ে ঠেলা দিলে আর এমনি বাঁধলে, এইভাবে বেড়ি, জাহান্নামের বেড়ি দিয়ে আল্লাহ বলেন নাফরমানকে বাঁধো। আর লক্ষ কোটি বছরে বেঈমান একবারও চোখ নিচের দিকে নামাইতে পারে। আর এটা নিচের দিকে আনবো কেমন, বুঝেন নাই? এটা তো এমনি বাঁধা। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান, আমি তার কাঁধে বেড়ি পরিয়ে দেব। ফাহিয়া ইলাল আদকানি ফাহুম মুকমাহুন, ওই বেড়িটা থুতনি পর্যন্ত এসে লাগবে।
ফাহুম মুকমাহুন, ঊর্ধ্বমুখী হয়ে থাকবে। ওই নাফরমান আর কোনদিন মাথা নোয়াইতে পারবে না। আজ তো দুনিয়ায় বলছিল কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আজ তো দুনিয়ায় বলছিল মুমিন হারাম থেকে, ভিন নারী থেকে চোখ নামাও। আজকে তো সম্ভব ছিল, সেদিন আর সুযোগ হবে না। কোরআন শরীফের আয়াত আপনি কালকে বুঝে দেন, সূরা ইয়াসিন আপনারা অনেকে পড়ছেন না, এইটা সূরা ইয়াসিনের আয়াত চাচা, এটা শুরু দিয়া আপনি অর্থ দেখেন কি কইছে, অর্থ এটাই। আমি কাঁধে বেরি বাড়া পড়াবো, থুতনি পর্যন্ত ঠেলা দিবে, আর ঊর্ধ্বমুখী হয়ে থাকবে, আর কোনোদিন ধান নামাইতে পারবে না। আল্লাহ আমার হেফাজত করে। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহ বলেন, আর অনুগত আমার কৃতজ্ঞ বান্দাকে প্রথমেই জান্নাতে নিয়ে এমন নহর থেকে পানি পান করানো হবে যেখান থেকে কাফুরের সুঘ্রাণ মৌ মৌ করে বের হইতে থাকবে। আইনান ইয়াশরাবু বিহাল মুকাররাবুন ওয়া ইউফাজ্জিরুনাহা তাফজীরা। চলেন বেনামাজি, তুমিও আগাও, আমরাও আগাই। চলো, ভাত খাইয়েই তো আগাইতে আসো, আমরাও ভাত খাইয়েই আগাই, জিরা খাই। বেকুব, তুই কোনো ভাতের লগে খুব বেশি তরকারি খাস না, নাফরমান। এই যে ছেলেবেলে যেগুলা নামাজ পড়ো না, অসভ্য, এই জানোয়ার, তুই বেটা কোনো অতিরিক্ত কিছু ভোগ করস না, হাইওয়ান। আল্লাহকে সেজদা দাও না কেন? মানুষ না জানোয়ার বেটা, তুই মানুষ না কুত্তা বেটা, তুই সেজদা দিবি না কেন? হাইওয়ান। মুসলমানের ঘরে জন্ম নাও নাই, তোর মা মুসলমান না, তোর বাপ মুসলমান না, তোর 12 বছর মুসলমানের পরিবারে বড় হয় নাই, তো আল্লাহকে ভুললি কেন? আল্লাহকে ভুললি কেন? যা, কোন শয়তান তোকে আল্লাহ ভুলাই দিল? হাইওয়ান। মাকে চিনো, খালারে চিনো, সাসারে চিনো, জ্যাঠারে চিনো, মামাকে চিনো, ফুপাকে চিনো, শালারে চিনো, দুলাবাইরে চিনো, রাত চিনো, দিন চিনো, বেড়া চিনো, বেড়ি চিনো, আল্লাহ চিনো না কেন? হ্যাঁ, আল্লাহ চিনো না কেন? এই বেনামাজি, বলো, দাঁড়া বেটা, বেনামাজি গুলা দাঁড়া, আর নেই তো বাইরে বেটা, বের হয়ে যা মালিকের ঘর থেকে, নাফরমান। কোন লজ্জায় আল্লাহর ঘরে ঢুকলি? সারাদিন এক ওয়াক্ত নামাজ পড়ো নাই যারা, কারণটা কি ছিল? হাইওয়ান, কেন নামাজ পড়লাম? কেন সেজদা দিলা না? তুই মানুষের বাচ্চা না? রাস্তার কুত্তা না সেজদা দেয় না, ইমানদার কেমনে সেজদা ছাড়া? মুসলমানের বাচ্চা কেমনে সেজদা না দিয়ে? শরীরটার মধ্যে পেশাবের গন্ধ, না পেশাব করে ঠিক মতো পাক হয়, না পায়খানা করে ঠিক মতো পাক হয়, ওইটা কি পাগল ছাগল নাকি? পাক পবিত্রতার কোনো ধার ধারে না, চুল কিতা, চেহারা কিতা, আড়ে কেমনে, আসে না, কান্দে, কিছু মানুষ না, প্লাস্টিক কিছুই। এটা জীবন হলো? এটা একটা কথা হলো মিয়া? জীবনের একটা সৌন্দর্য থাকবে না? জীবন মানে শুধু কুগা ভাত খাওয়া, কয়টা টাকা রোজগার করা, এরই নাম জীবন? তো বলেন ভাইয়া, ভেবে দেখো, ছেলেরা ভাবো, কেন নামাজ পড়বা না? সমস্যা কোথায়? তোমারে কোন শয়তানে কামড়াইছে? কোন জানোয়ারে কামড়াইছে তোমারে? তুমি সেজদা দিবা না কেন?
সমস্যা কি তোমার বলো? আল্লাহর ফেরেশতা যদি একটা লাথি দেয় কি করবা তখন? একটা আছাড় দেয় যদি কি করবা তখন? হ্যাঁ, এক সেকেন্ডের জন্য যদি আল্লাহ নিরাপত্তা তুলে নেয়, বেঁচে থাকার অধিকার তুলে নেয়, কোন আব্বার ক্ষমতা আছে রাখা? তো তাইলে আমি কেন না ফরমান করি? আল্লাহকে সেজদা না দেওয়া এর চাইতে জঘন্য নিকৃষ্ট আর কি? ওই জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আরে আমি তো বলছি মিয়া জানোয়ার, অত জানোয়ারও না, জানোয়ারও না, এটা জানোয়ারের উপরে কোনো নামাজের হুকুম নাই, এই জন্য সে কি দেয় না। কুকুরের উপরে সেজদার হুকুম আছে বলো না? গরু ছাগলের উপরে কোনো হুকুম আছে? ওই জন্য সে সেজদা দেয় না, এই জন্য সে নামাজ সেজদা দেয় না। তোমার উপরে তো হুকুম আছে, তুমি সেজদা দিবা না কেন? এবং তোমার আমার শরীরের মধ্যে রুকু দেওয়ার সেজদা দেওয়ার শারীরিকভাবে যোগ্যতা আছে কিনা বলেন না? আছে কিনা? কই একটা গরু কি সোজা দাঁড়াইতে পারবে? তো তাইলে হের তো যোগ্যতাই নেই। তার শারীরিক গঠনের মধ্যে নিয়ত বাঁধার মতো, সোজাওনের মতো পারবে গরুটা পারবে এটা? বলেন চাচা। তো এই জন্য সে সেজদা দেয়, তার উপরে হুকুমও নাই, তার শারীরিকভাবেও কি নাই, যোগ্যতা আল্লাহ প্রদত্তই নাই। তোমার মধ্যে কি সমস্যা? কি সমস্যার কারণে তুমি সেজদা দাও না? আজ ওনারা ভাই আপনারা শুনেন, এই জন্য ভাইয়া গরম লাগলে কোনো মানুষ মরে যায় না, ঠিক আছে না? গরম লাগলে এই প্রতি ফোঁটা ঘাম আল্লাহর জন্য, আল্লাহর জন্য না। এখন আল্লাহর কথা শুনতে গিয়েই তো ঘাম ঝরতেছে। ইনশাআল্লাহ প্রতি ফোঁটায় গুনাহ মাফ হবে, প্রতি ফোঁটায় গুনাহ মাফ, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। কারণ আমার আল্লাহর জন্য আমি ঘাম ঝরাইতেছি, আল্লাহর জন্য। এই জন্য বললাম আমি আল্লাহকে আমরা ভুলে গেলাম কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার প্রিয় হবে না কেন? আমি যে আয়াত পড়ছি প্রিয় ভাই, এই আয়াতের মূল বক্তব্য এটা। আল্লাহ বলতে চাইছে তুমি মনে রাখো বান্দা, তুমি কিন্তু মুমিন, তুমি মুসলমান, তোমার বন্ধু আল্লাহ, তোমার বন্ধু রাসূলুল্লাহ, তোমার বন্ধু নামাজি মুমিন। এই আয়াত এই কথার বলার জন্য এত শক্ত কথা বল। আমি ইমানদার, আমি মুসলমান। আমরা এখানে সবাই মুসলমান না? বলেন না ছেলেরা, বলো না ভাই? তাইলে আমি শুরুতে এই জন্য বলছি, আমরা আলহামদুলিল্লাহ এতটুকু যে আমরা তো কেউ ইসলামের পরিচয় দিয়ে আমাদের অতৃপ্তি নাই তো, মানে আমরা লজ্জিত যে আমি যে মুসলমান এই কারণে। বলো একটা ছেলে বলো ভাই, তাইলে বাবা বলো, তাহলে কি কারণ থাকতে পারে? যদি তোমার মুসলমানের পরিচয় তো তুমি লজ্জিতই হও, তো ছেড়ে দাও না, ছেড়েই দাও। তাইলে তুমি অন্য ধর্মে চলে যাও, নিজেকে মুক্ত ঘোষণা করো। আমি এরকম ছাত্র দেখছি, উচ্চশিক্ষিত ছেলে, আমি নিজে কথা বলছি, 4টা ছেলের সাথে একবার 1 ঘন্টা কথা বলছি। ওরা পরিষ্কার বলছে বাবা মা মুসলমান, ওরা পরিষ্কার বলছে হুজুর সৃষ্টিকর্তা বলতে কিছু আছে, এটা আমি টোটালি বিশ্বাস করি। বাহ, আল্লাহ তাআলা বলছে ঠিক আছে, তবু আমি তোকে খাইতে দেব, খা, ভাত খা, তবুও ঘুম পাড়াবো, দুনিয়া ভোগ করতে দেব না ফরমান, শুধু আখিরাতে বোঝাপড়া হবে। বোঝাপড়া হবে কোথায়? এখন খাই। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলে বান্দা মিথ্যাবাদী নাফরমানদেরকে একটু দুনিয়া সময় দাও। আল্লাহ যেন আমগরে কয় রে মাতিস না রে, যারা দুগা ভাত খাওয়াবো একটু কিছু করছে রে,
বান্দা ঠিক আছে তুমি নামাজ রোজা করো, তুমি যদি আবার মনে করো যে আল্লাহ হয় নামাজও পড়ে না রোজাও রাখে না, হালাল হারামের কোনো পরোয়াও করে না, আপনি তারে কি বুঝে ভাত খাওয়াইতেছেন? আল্লাহ বলে অসুবিধা নাই, তো মাইত্য না। তারে কয়টা দিন, অমাহিলহুম কালিলা, একটু সময়ের জন্য আমার একটু সময় দাও বান্দা, আমি কয়টা দিন ওরে খাওয়াই, আরে কয়টা ভাত দাও, ভাত দিতে খাওয়াই, খাইতে দাও, ঘুম যাইতে দাও, দুনিয়া ভোগ করতে দাও। ইন্না লাদাইনা আনকালান ওয়া জাহিমা, আমি না আখিরাতে ওর জন্য রেখেছি ওই আগের অর্থ, আগুনের শিকল, আগুনের বেড়ি, আর জাহান্নামের ধাউ ধাউ আগুন। ওয়া তাআমান দা গুসসাতিন, কাঁটা যুক্ত খাবার, ওয়া আযাবান আলীমা, এবং বড় ভয়ানক আযাব। পরে বুঝা হবে, এখন খাও, এখন খাও, এখন খাও। এজন্য আবারও বলি, আমি আমার জীবন ভর, আমি না হয়তো আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া 21 বছর হবে ওয়াজের এই মাহফিল, ওয়াজের। আমি সারাটা জীবন এটা বলি যে দুনিয়া ভোগ করা, দুনিয়াটা যদি আপনি 7টা মহাদেশের বাদশাহ হন, প্রেসিডেন্ট হন, তামাম দুনিয়ার স্বর্ণরৌপ্যের খনিটাও যদি আপনার কাছে থাকে, পৃথিবীর সব সম্পদ, তবুও তেমন কিছু না। এটা দেখার বিষয়, এটা খুব নিয়ামতের কিছু না, বরং আখিরাত দেখা। ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे। এখানে এভাবে কিংবা ওইভাবে, সুখে কিংবা দুঃখে, রাতে কিংবা দিনে, আনন্দ কিংবা বেদনায়, দুঃখ কিংবা সুখে রয়েই গেলাম একভাবে না একভাবে। আসল দেখার বিষয় হলো ওয়াহা দেখনা ফের कैसे रहे, দেখার বিষয় হলো ওইখানে কেমন থাকবে, ওইখানে কেমন হবে কবর। বলেন আবু জাহেল ওই যে হিসাব কইলাম কত বছর, 1400। আচ্ছা, তো ইব্রাহিম আলাইহিস সালামের জামানার নমরুদ হইতে যে কত বছর, মুসা আলাইহিস সালামের জামানার ফেরাউন হইতে কত বছর, নূহ আলাইহিস সালামের জামানার ওই বেঈমানগুলো তারা কবরে আজকে কত বছর। কোন কুল কিনারা আছে? তাহলে আমরা আখিরাত পরে থন না, শুধু কবরটা আর এই দুনিয়াটা মিলান যে একজন, আচ্ছা আমার দাদার বাপ অথবা আমার দাদার দাদা, উনি মনে করেন তো আমার দাদার দাদা উনি মাটিতে ছিলেন কতদিন, মাটিতে আছে মাটির নিচে, উনি যদি জমিনে থাকেন আজকে 60 বছর, তো মাটির নিচে তা যেটা আছে 200 বছর। এরকম একটা হিসাব মিলান, আপনার দাদার বাপ আপনি মিলান, আপনার দাদার দাদারে আপনি মিলান, উনি জমিনে ছিল কতদিন, কবরে আছে আজকে কতদিন, সমান সমান না বেশি কবরে? অনেক বেশি, অনেক বেশি, অনেক। এই কথাটা বুঝতে শিখেন যে মাটির উপরে আমি অল্প কয়েক, শুধু কবরেই থাকতে হবে আমাকে, তার চাইতে শতগুণ বেশি তা হাসরের মাঠ। ওই সময় বলতেছিলাম, এই যে কথার থেকে ছুটে গেছিলাম, ওলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলে 2 ফুঁর মাঝখানে, অর্থাৎ প্রথম ফুঁ দিলে সব মাটির নিচে যাবে, দ্বিতীয় ফুঁ দিলে হাসরের ময়দানে উঠবে। তাহলে এই শেষ যারা মারা যাবে, শেষ যেই মানুষগুলো ফুঁ দিলে ইসরাফিল, তো মুহাদ্দিসিনে কেরাম বলে পরবর্তী ফুঁর আগে শুধু কবরেও হতে পারে, কোনো কোনো বর্ণনা হলো 40,000 বছর কবরেই থাকতে হবে। কারা? নূহ নবীর জামানার তারা, ইব্রাহিম আলাইহিস সালামের জামানার তারা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার তারা, আমগো বছরের তারা না, ওই শেষ ইসরাফিল যেদিন ফুঁ দিবে ওই দিন যারা মারা যাবে তারা। আগের ওয়ালারা কতদিন ধরে কবরে আছে, এটার লগে যোগ হবে না? আল্লাহ আমাদেরকে বুঝতাম। এই জন্য দোস্ত, এই আয়াতের বক্তব্য এটাই। আল্লাহ বলছে মুমিন মুসলমান, তোমার বন্ধুকে, তোমার আপনকে,
তোমার জীবন, তোমার সাজগোজ, তোমার চলাফেরা, তোমার ভালোবাসা, তোমার প্রস্তুতি, তোমার আন্তরিকতা, তোমার অনুসরণ, তোমার অনুকরণ, তোমার প্রিয়জন, তোমার কলিজায় যার অবস্থান, সে কে? ইন্নামা ওয়ালিয়ুকুম, আল্লাহ বলেন হে ইমানদারগণ, নিশ্চয়ই তোমাদের বন্ধু এক নম্বরে কে? আল্লাহ। মুমিনের প্রথম বন্ধু কে? আবার বলেন, আবার বলেন, মুমিনের প্রথম বন্ধু আল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলে যারা মুমিন তাদের সবচাইতে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। আল্লাহ বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমাদের পিতা, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান, তোমাদের ভাই বোন, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের জমানো সম্পদ, তোমাদের ব্যবসার মালামাল, তোমাদের ঘর, তোমাদের আসবাবপত্র, সব কিছুর চাইতে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ বলছে যদি আল্লাহ সবচেয়ে প্রিয় না হয়, রাসূল প্রিয় না হয়, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া এটা যদি প্রিয় না হয়, ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরি, অল্প সময় তোমাদের উপরে আল্লাহর আযাব আসবে। যেন আল্লাহ বলছে, একের ভাইয়া ভাইয়া বলছে সূরা তাওবা, তোমার মাল, তোমার ব্যবসা, তোমার ঘর, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার মা বাপ, তোমার আত্মীয় স্বজন, সবকিছুর চাইতে মুমিনের প্রথম সবচেয়ে বেশি প্রিয় হবে কে? ওয়া রাসূলুহু, দুই নাম্বার। আল্লাহ বলেন হে ঈমানদার, তোমাদের দ্বিতীয় ভালোবাসা ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূলের জন্য। কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য আমাদের দ্বিতীয়, এক নাম্বার ভালোবাসা আল্লাহর জন্য, দ্বিতীয় ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তৃতীয় ভালোবাসা ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ, ওই সমস্ত ঈমানদার যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। খোদার কসম, এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছে বেনামাজি, বেহায়া, এই অপদার্থ মুসলিম পরিচয় দেওয়ার পরেও বেনামাজি কোনো মুমিনের বন্ধু হইতে পারে, কাফের তো দূরে। মুমিনের বন্ধু হবে ওই মুমিন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ আদায় করে, যারা নামাজ আদায় করে। এজন্য কোনো ফাসিক যে নামাজি না, এরকম বেনামাজি, বেহায়া কোন ইমানদারের বন্ধু হতে পারে। ওয়া ইউতুনাজ যাকাত, এবং যারা যাকাত আদায় করে এমন মুমিন। আহুম রাকিউন, আল্লাহর প্রতি যারা অনুগত। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন, ভালোবেসে মহব্বতে তোমার মাল মুত্তাকি ব্যতীত কাউকে খাওয়াবে না। কোন ফাসিককে মহব্বত করে কলজা দিয়া খাওয়াইবে না। এলাকার সাফে, ক্ষমতার সাফে, ভয়ে আতঙ্কে, অথবা স্বাভাবিক সামাজিক সৌজন্যতা রক্ষার্থে এটা যদি কখনো কিছু খাওয়াইতে হয় নিরুপায়, তো ঠিক আছে চললাম, কিন্তু কলজার যে ভালোবাসা, অন্তর দিয়ে ভালোবাসার খাবার, মেহমানদারি, এটা ইমানদার ছাড়া, মুত্তাকি ছাড়া অন্য কেউ খাওয়ানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মানুষের যত বিরোধিতাই করুক, আলেম ওলামাকে মানুষ কলজা দিয়েই খাওয়া। হ্যাঁ, কতজন কত টিটকারি মারে না, হুজুর আপনার বার কি কাম, একটা একটা দাওয়াত খাওন। হ্যাঁ, জিগা হুজুর আজকে কয়টা মানে দাওয়াত,
ওটার গাও জ্বলে। অপদার্থ, তুই হাইটা হাইটা বল যে দেশবাসী, এলাকাবাসী, আপনারা ওনাদের চাইতে, ইমাম সাহেবের চাইতে উপযুক্ত আমি, আপনারা ইমাম সাহেবকে না খাওয়াইয়া আমারে খাওয়ান। তুমি কইলে তোমারে খাওয়াইলে আমার অসুবিধা কি? তুমি হ্যাঁ, সেটাই তো। না না, তোমারে খাওয়া দরকার নাই, তুমি খাওয়ানোর দরকার, তোমারও যাতে মানুষে খাওয়ায় এই জন্য তুমি পোস্টারিং করো যে আমার মতো উপযুক্ত লোক দেখেন না আপনারা, আপনারা দৌড় দিয়ে যান হুজুরের কাছে। বলে হাইটা হাইটা দাওয়াত খায়, হাইটা হাইটা দাওয়াত না খাইলে শুয়ে শুয়ে নিয়ে দাওয়াত খাই। আপনার বাড়িতে না গেলে বেটা না হাঁটলে আপনার বাড়ি যাবে কেমন? কত মানুষ তো আম করে বলে যে হুজুর শুধু পাও দিয়ে আইবেন, বাড়ির উড়ানটার মধ্যে কত শুধু পাউডার আইকে আইবেন। আপনি কুদুর এই পাও দিলে অনেক কুদুর বড়টার মধ্যে ঢুকলে সারিবে। তো আমি না গেলে কেমনি কি করা? তার ভালোবাসা আমি কেমনে রক্ষা করা? দিলের আরজু আমি কেমনে পূরণ করা? বলে এজন্য আল্লাহ তাআলা বলেন, এই কথাই আজকে বুঝাইলাম। মুমিনের ভালোবাসা কার প্রতি? 2 নাম্বার রাসূলুল্লাহ, 3 নাম্বার নামাজি ইমানদার মুমিন, মুত্তাকি মুমিন, মুত্তাকি মুত্তাকি। ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহ, এবার দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, শোনো আবারও বলছি, আল্লাহ বলেন বান্দা আমি আবারও বলছি, যারাই আল্লাহকে বন্ধু বানাবে, ওয়া রাসূলাহু, তার রাসূলকে বন্ধু বানাবে, ওয়াল্লাযীনা আমানু, ওই উপরুক্ত গুণে গুণান্বিত ইমানদারকে যারা বন্ধু বানাবে তারাই আল্লাহর দল। আর এমন আল্লাহর দল, ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, এই দলই আল্লাহর, এই দলই বিজয়ী হবে, তারাই বিজয়ী। এর সাফ কোরআন শরীফ। এজন্য আজকে যুবক ভাই তোমাদেরকে বলি, বয়স্ক বাবা আপনাদেরকে বলি, কলিজার ভালোবাসা মুসলমান হিসাবে আল্লাহর প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, প্রকৃত নামাজি মুমিন ইমানদারদের প্রতি। এজন্য মহব্বত, ভালোবাসা, বিশেষ করে ছেলেরা, এই যে কয়জন ছেলে আছো প্রিয় ভাই, মনে রাখো আমার এই একটা কথা মনে রাখো, তুমি বলে আলাদা বলতেছে, বিশ্বাস করো ভাই, গুনাহের কোনো আকর্ষণ এটাকে ইসলামের দৃষ্টিতে মহব্বত বলা যায় না, ভালোবাসা বলা যায়। তোমার জন্য অনুমতি নাই এমন নারী, এমন মহিলা, এমন ছবি, এর প্রতি তুমি বলতেছ আমি তাকে ভালোবাসি, অথবা সে আমাকে ভালোবাসে, অথবা আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক বিবাহ বহির্ভূত। খোদার কসম, এটাকে ভালোবাসা বলা, মহব্বত বলার শরঈ ইসলামী কোরআন সুন্নাহ মতে অধিকার না, এই শব্দ ব্যবহার করার অধিকার না। মনে করেন আমি আরো বাংলায় বলি, মনে করেন যেটার রোজা এটার নামাজ বলা যাবে না, যেটার নামাজ এটার রোজা বলা যাবে না। ছেলে মেয়ে, নারী পুরুষের অবৈধ যত সম্পর্ক, হারাম যত সম্পর্ক, ইসলাম অনুমোদিত নয়, স্বামী স্ত্রীর সম্পর্ক না, এটা ব্যতীত যে করণের সম্পর্ক, যেই করণের টান আকর্ষণ, এইটাকে আল্লাহর কসম ভালোবাসা বলা, মহব্বত বলা অনুমতি। মহব্বত এই শব্দটি শরীয়তে যেটা অনুমোদিত ওই ক্ষেত্রেই ব্যবহার। তাহলে ওইটা কি? ওইটা জেনা, ওইটা জেনা, জেনা ওইটা কি? এই জন্য ভিন নারীকে দেখা এটাও জেনা, ভিন নারীকে ছুঁয়ে দেওয়া এটাও জেনা, ভিন নারীর কথা কল্পনা করা এটাও জেনা, ভিন নারীর কথা শোনা কানে এটাও জেনা, লজ্জাস্থান দ্বারা ভিন নারীর সাথে অপকর্ম করা এটাও জেনা। লজ্জাস্থান দ্বারা করলে লজ্জাস্থানের জেনা, হাত দ্বারা ছুঁয়ে দিলে হাতের জেনা, চোখ দিয়ে দেখলে চোখের জেনা, কান দিয়ে শুনলে কানের জেনা, দিল দিয়ে ভাবলে দিলের জেনা। নবীজি বলছেন কিনা? কথা বলেন, হাদিস কিনা? জিনাল আইন, জিনাল উজন, জিনাল রিজিল, জিনাল নফস, জিনাল ফরজ,
নবীজি সবগুলোকেই বলছে জিনা। হাতের জিনা, কানের জিনা, পায়ের জিনা, চোখের জিনা, দিলের জিনা, লজ্জাস্থানের জিনা। তো নবীজি কি আলাদা বলছে? সবগুলোকে কি বলছে? তা আপনি এগুলোর মহব্বত বলবেন কেন? ভালোবাসা বলবেন কেন? ভালোবাসা বলবেন কিভাবে? আর ইসলামী শরীয়তে সবচেয়ে কঠিন শাস্তি, সবচেয়ে ভয়ানক শাস্তি কোন গুনাহের? জিনা। জিনা ব্যভিচার। যদি বিবাহিত পুরুষ নারী হয়, প্রকাশ্যে জনসম্মুখে পাথর মেরে হত্যা করা। আপনি না মানলে সেটা ভিন্ন কথা, কোন রাষ্ট্রে কেউ প্রয়োগ করতে দিচ্ছে না, সেটা ভিন্ন কথা। কিন্তু ইসলামের বিধান, কোরআনের বিধান, রাসূলের বিধান। আর অবিবাহিত ছেলে মেয়ে জিনা করলে, অর্থাৎ লজ্জাস্থানের এই জিনা করলে, চূড়ান্ত জিনায় রূপান্তরিত করলে, তো 100 দোররা চাবুক মার, প্রকাশ্যে সবার সামনে। আল্লাহ তাআলা কোরআন বলছে, এত ভয়ানক শাস্তি অন্য কোন পাপের। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গুসা হয় কখন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা বা বান্দি, আল্লাহর কোন বান্দা বান্দি যখন জিনা করে, তখন আল্লাহ সবচেয়ে বেশি প্রেস্টিজে, আল্লাহ তাআলার আত্মসম্মানে আঘাত। এই জন্য আল্লাহ কেন বলে, বন্ধু পরে ধরেন, পরে দইরা পাথর মাইরা মাইরা ফেলেন এই নাফরমান। মানে ও আমার জমিনে কেমনে এত বড় অপরাধ। এই জন্য এই শেষ কথা বলি, মহব্বত, ভালোবাসা শুধুই শরীয়ত কর্তৃক অনুমোদিত যেখানে, সেখানে। অন্যখানে সেটা কি হয় না? বলেন না, কি হয় না? ভালোবাসা। মায়ের প্রতি ভালোবাসা, বাবার প্রতি ভালোবাসা, স্ত্রীর প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, ভাই বোনের প্রতি ভালোবাসা, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা, মুত্তাকি মুমিনদের প্রতি ভালোবাসা, আউলিয়ায়ে কেরামের প্রতি ভালোবাসা। এই ভালোবাসা এগুলো না। আর অনুমতি নাই ভিন নারীর প্রতি, সেটা কি নয়? কথা বলেন, ভালোবাসা না, এটা জিনা। মোবাইলে দেখলো জিনা, বাস্তবে দেখলো জিনা।